এইবারে চুনুর যে খাবারটা আমি ভুল করে তারকের অ্যাড্রেসে অর্ডার করে দিয়েছিলাম, তারক তো সেই খাবারটা আমার অ্যাড্রেসে স্পিড পোস্ট করে দিয়েছিল, আর আজ সেই খাবারটাই আমার অ্যাড্রেসে এসে পৌঁছেছে। আজ আবার আমার বাবা মার গুরুদেব আমাদের দেশের বাড়িতে আসবেন, তাই এখন আমরা তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের দেশের বাড়ির উদ্দেশ্যে। বাবা ওখানে অনেক আগেই চলে গিয়ে সব জোগাড় করছে, আর এখন তো আমরাও চলে এসেছি। এসে দেখলাম সব জোগাড় বাবা করেই ফেলেছে, তাই আর এখানে না বসে আমরা সোজা চলে এসেছি ছোট্টাদের বাড়িতে। এদিকে বাবার কাছেও কল চলে এলো যে গুরুদেবরা প্রায় মেন রাস্তার কাছে চলেই এসেছে, তাই বাবা গুরুদেবদের আনতে চলে গেল। আমাদের নতুন বাড়িটা মেন রাস্তার পাশে হলেও আমাদের পুরনো বাড়িটা কিন্তু মেন রাস্তা থেকে অনেকটাই ভিতরে। গুরুদেব আসতেই আমরা সবাই গুরুদেবকে প্রণাম করে নিয়েছি, আর এখন সবাই নিজের সমস্যার কথা এক এক করে গুরুদেবকে জানাচ্ছে। তারপর তো গুরুদেবের আমাদের বাড়িতে যে সমস্ত ক্রিয়াকর্ম করার ছিল সেগুলো উনি করলেন। তারপর ওনার সমস্ত কাজ মিটে যাওয়ার পর উনি আবার ওনার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন। এদিকে আমরা তো আবার গুরুদেব আসবেন বলে সকাল থেকে কিছু না খেয়েছিলাম, তাই ছোট্টা আমাদের সকলের জন্য টিফিনের ব্যবস্থা করেছিল। তো প্রথমেই ছোট্টা আমাদের সকলকে চা আর সিঙ্গারা খেতে দিল, যদিও আমি চা খাইনি, একটা সিঙ্গারা খেয়েছিলাম। আর এদিকে মা তো সিঙ্গারা খেতে গিয়ে গোটা মুখময় মাখিয়ে বসে রয়েছে। সিঙ্গারা খাওয়া হয়ে যাবার পর ছোট্টা আমাদের সকলের জন্য চাউমিন নিয়ে এলো, আর এই চাউমিনটা ছোট্টা আলু দিয়ে বানিয়েছে। টিফিন করে এখন আমরা চলে এসেছি মণিদের বাড়িতে নকুলদানার পদ্ম গাছ আর পিসেমশাই স্পিরুলিনা চাষ করছে সেটা দেখতে। এই দেখো নকুলদানার পদ্ম গাছে আবার দানা হয়েছে, আর আমি ওকে বলছিলাম আমাকে দানা না দিলে তোকে কিন্তু খুব মারবো। আর এই যে এই জায়গাটা দেখছো, এখানেই পিসেমশাই স্পিরুলিনা চাষ করছে।